कहे सब कहे। আজকে আমাদের অ্যানিভার্সারি আর সকাল থেকে কোনো ব্লগ করিনি, কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না, প্রচণ্ড গরমে নাজেহাল হয়ে গেছি। তো সন্ধ্যাবেলায় এখন একটু ছোট্ট করে একটা গেট টুগেদারের আয়োজন করেছি। আগের দিন তো মাংস ভাত করেছিলাম আমরা, তো যেহেতু আজকে নিরামিষ শনিবার, তো আজকে যেগুলো করবো সেগুলো সমস্ত কিছু নিরামিষের মধ্যেই থাকবে। আর মা বাবাকে কালকে এনেছিলাম, আর সেটা আপনারা দেখে নিয়েছেন অলরেডি ব্লগে। তো আজকে একটু লুচি, পায়েস, তারপরে হচ্ছে ছোলার তরকারি, মানে ছোটোখাটোর মধ্যে দিয়ে অ্যানিভার্সারিটা কমপ্লিট করবো। পাড়ার 2-4 জন বাচ্চা কাচ্চাকে ডেকে নিয়েছি। তো এইভাবেই আজকে পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। হুট করে সন্ধ্যাবেলা সমস্ত কিছু ঠিক হলো, আর এখানে বাবা মা সবাই চলে এসেছে। আর মা বলল, যেহেতু পাড়ার ছোটোখাটো বাচ্চারা আসবে, তাই পেঁয়াজ রসুন ব্যবহার করিস, কারণ না হলে তরকারিটা খুব একটা মজা হবে না, নিরামিষ ভালো পাবে, মানে মজা পাবে না বাচ্চারা। আর এমন তো না যে তুই মাছ ডিম আনছিস, তাই আলুর দম কষা কষা করে করব। আর এখানটায় লেচি কেটে রেখেছি আটাটা মেখে, তো এগুলো লুচি হবে। আর আলুর দম, আর ওর বাবা মিষ্টি আনবে, মিষ্টি করা হবে আর কি। এই ছোটোখাটোর মধ্যে আর একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করেছি। আর এখানে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর সমস্ত রান্না কিন্তু আমি নিজে হাতে করেছি। মামি শুধু আমাকে পরে লুচিগুলো বেলে দেবে আর ভেজে দেবে। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভীষণ 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 ভালো লাগবে। আর ঘরোয়াভাবে ছোটোখাটো করে একটু সেলিব্রেশন আর কি, তেমন বড় করে করার কোনো সামর্থ্যও নেই। আর তাছাড়া সেরকম লোকবলও নেই যে এই সময় করব। আর ওর যাওয়ার কথা ছিল ঠিক পরের দিনই, কিন্তু ও 2 দিন থেকে গেল। তার কারণ হচ্ছে টিকিট না ওর কনফার্ম হয়নি। আমরা টিকিট কেটেছিল, ভেবেছিলাম কনফার্ম হবে, কিন্তু কনফার্ম হয়নি, ওয়েটিংয়ে ছিল। তো রান্নাবাড়ি সমস্ত কিছু করছি। প্রথমবারে ভেবেছিলাম যে একবারে সমস্তটা নিরামিষ করবো, তো মা বললো যে না, একবারে নিরামিষ করিস না, পেঁয়াজ রসুন দিয়ে পর, বাকিটা তোর বাচ্চা কাচ্চাগুলোকে ডেকেছিস, ওরা তো খাবেই, আর আমার একাদশী, তোরা কেন খাবি না। তো শেষ মুহূর্তে ঠিক হলো যে আমিষ করে তরকারিটা রান্না করব, রসা রসা করে আলুর দম। আর লুচির জন্য তো লেচি কেটে রেখেছে, দেখতেই পেলেন। আর মামি এসছে, মামি আমাকে কিছুটা হেল্প করে দিল। আর সমস্ত রান্না আমি নিজে করব, আর একটা ভাজা করব। আর ওর বাবা মিষ্টি আনতে গেছে। তো সমস্ত কিছু করে মানে টুকটুক টুকটুক করে একটু একটু করে অ্যারেঞ্জ করছি, ছোট্ট খাট্টা একটা গেট টুগেদারের মতো আর কি। আর রান্না সমস্ত কিছু আমি করছি, আর মামি আমাকে সাহায্য করছে। পায়েল আমাকে পেঁয়াজ রসুন ছুলে দিল, এগুলো করে দিল। আর ঘরে দেখলেনই আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই এসছেন, মামি, মা সবাই মিলে গল্প করছে। তো দেখা যাক কী কী হয়। আর এগুলো রান্নাবাড়ি শেষ করে তারপরে আমি রেডি হব, রেডি হয়ে তারপরে কেক কাটিং মানে হবে। আর আমার কেকটা বানিয়েছে কিন্তু, মানে আমার তো না, আমাদের অ্যানিভার্সারি কেকটা বানিয়েছে আমার একটা বান্ধবী অঙ্কিতা, মানে আমরা একসাথে স্কুলে পড়তাম। ও খুবই ভালো কেক বানায়। তো এখনও যদিও প্যাকেটটা খুলে দেখিনি, ভিয়ানের বার্থডে কেকটা ওই বানিয়েছিল, তো অ্যানিভার্সারি কেকটার দায়িত্বও আমি ওকে দিয়েছি। তো সমস্ত কিছু শেয়ার করব। মামি এখানে আমাকে সমস্ত লুচিগুলো ভেজে দিচ্ছিল, আর আমাকে বললো যা তুই ফট রেডি হয়ে নে। আর এখানে আমি রেডি হয়ে, আর দেখুন সবাই চলে এসেছে, শ্রোতা, টুইঙ্কেল, অলি, শ্রুতি, আর ভিয়ান্ত খেলেই ব্যস্ত। আর ওর বাবা এখানে সবার সাথে কথা বলছে। আর মায়ের যেহেতু একাদশী, আর স্কুল থেকে এসে ভীষণ টায়ার্ড হয়ে গেছে, তাই ওখানে শুয়েছিল। আর এখানটায় আমি আমাদের অ্যানিভার্সারির কেকটা আনবক্সিং করছি। আমার একটা ফ্রেন্ড, মানে আমাদের স্কুলের ফ্রেন্ড আর কি, ওই বানিয়েছে। ওর একটা বেকারির বিজনেস আছে। এত সুন্দর কেকটা বানিয়েছেন, আর কেকটা ভীষণ সফট ছিল আর খুব ভালো ছিল। ও হোমমেড মানে কেক বানায় আর কি। আর এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কেকটাকে অরিজিনাল ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছে। আর কেকটা কিন্তু খুব 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 ভালো ছিল, মানে সবাই খেয়ে ভীষণ প্রশংসা করেছে, আর আমাদেরও ভীষণ ভালো লেগেছে। আপনাদেরকে একটু কেকটার ক্লোজ আপ শট দেখিয়ে দিই, আর তারপরে অ্যানিভার্সারির কেক কাটিং সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে দাঁড়াও না, এখানে দাঁড়াও।
কেক দাও। সবাইকে আমরা খেতে দিচ্ছিলাম, মানে খাবারের প্লেটগুলো সাজাচ্ছিলাম আর কি। তো আমার হাজব্যান্ড মিষ্টিগুলো খুলে রাখছিল আর মা আর মামি মিলে সাজাচ্ছিল। তো খাওয়ানোর সময় মা উঠে গেছিল আর মায়ের তখন অনেকটা রিল্যাক্স লাগছে, ভালো লাগছে। কেমন হয়েছে শ্রুতি, কেমন হয়েছে? অলি পায়েল ভালো হলেও খেতে হবে, না হলেও খেতে হবে। শ্রোতা কেমন হয়েছিল? তোর তো খাওয়া হয়ে গেল। কেমন হয়েছে? তরকারিটা আমি রান্না করছি, লুচিগুলাও আমি করলাম, শুধু আমি ভাজে দিল। জল নিবা? এবার আমরা রিভিউ নেব পায়েলের কাছ থেকে। পায়েল কেমন হয়েছে? খুব সুন্দর। বৌদি 4th ইউনিভার্সিটি বলে কথা। 6টা লুচি খেয়ে নিলাম। মিষ্টি মিষ্টি মিষ্টি। লুচি নিবি আরো? বলছি লুচি নিবি আরো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর বাকি আছে চকলেট খাওয়া। তারপরে ওই যে কি কোল্ড ড্রিঙ্কসটা। হ্যাঁ, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মা বাবা চলে গেল, টুইঙ্কেল, শ্রোতা, অলি, শ্রুতি সবাই চলে গেল। এখন আমি, মামি আর আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে খেতে বসেছি। এই যে মামি, আমরা এখানে আমি খাচ্ছি, আমার হাজব্যান্ড ডাইনিংয়ে খাচ্ছে, ডাইনিংয়ে খাচ্ছে। আর মায়ের তো একাদশী, মা খাবে না। তো খুব সুন্দরভাবে কেটে গেল আজকের দিনটা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাই।